আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার চ্যাপা শুটকি ভর্তার রেসিপি। প্রথমে আমি পানি গরম করে নিলাম। চ্যাপা শুটকির উপরে আমি গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিয়ে খুব ভালো করে আমি চ্যাপা শুটকি পরিষ্কার করে নিব। এটা বাজার থেকে কিনা চ্যাপা শুটকি, সেজন্য আমি খুব ভালো করে গরম পানি দিয়ে আঙ্গুল দিয়ে খুব ভালো করে মাছের গায়ের আঁশগুলো তুলে নিচ্ছি। খুব সাবধানতার সঙ্গে আমি শুটকিগুলো পরিষ্কার করলাম। চ্যাপা শুটকি এমনিতেই অনেক নরম, আর গরম পানিতে আরও নরম হয়ে গেছে। আমি শুকনা মরিচ ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ শুকনা মরিচ দুটাই ব্যবহার করতে পারেন। তারপরে পেঁয়াজ এবং রসুন আমি লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু মোটা করে আমি কেটেছি। এবার আমি চ্যাপা শুটকিগুলো তেলের উপর ভেজে নিব। এক পাশ হয়ে এলে অন্য পাশ উল্টে দিয়ে আমি শুটকিগুলো ভেজে নিলাম। যেহেতু চ্যাপা শুটকি অনেক নরম এবং গরম পানিতে পরিষ্কার করা হয়েছে, সেজন্য কড়াইতে লেগে যাবে সেটা ভেবেই আমি পেঁয়াজ রসুনগুলো আবার চ্যাপা শুটকির উপরে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিব, যেন কড়াইতে লেগে না থাকে। তারপরে আমি শুকনা মরিচ লবণ দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচগুলো ভালো করে পিষে এবার ভাজা পেঁয়াজ রসুন এবং চ্যাপা শুটকি একসঙ্গে ভালো করে পিষে নিব। যখন আমার পিষা হয়ে গেল, এর লবণটা আমি টেস্ট করে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়ে আমি তুলে নিচ্ছি শুটকিটা। হয়ে গেছে আমার শুটকি ভর্তা। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতে আরও সুস্বাদু হয়েছে। চ্যাপা শুটকি এমনিতে অনেক লোভনীয় একটি শুটকি, আর ভর্তাটা শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল হয়েছে, এজন্য খেতে আরও অনেক মজা হয়েছে।